হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির বেসিক জার্মান ল্যাঙ্গুয়েজের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আমি আমার খাতা পেন আর এখানে ট্যাবটা নিয়েও বসে পড়েছি যাতে তোমাদেরও অনেকটা হেল্প হয় এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রসেসে। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য বেসিক কিছু সেন্টেন্সেস, যেটা যদি তোমরা একটু ভালো করে বুঝে মেমোরাইজ করে নাও তাহলে ইন্ট্রোডিউস করতে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তোমরা নিজেদের নাম ইন্ট্রোডিউস করতে পারবে, তুমি কোথায় থাকো, তুমি কোথা থেকে এসছো সেটা কিন্তু তুমি তোমার এই বেসিক ইন্ট্রোডাকশনে আরামসে বলতে পারবে। তো চলো শুরু করা যাক। জার্মানিতে বেসিক্যালি নামের দুটো পার্টকে ভীষণ ওরা ইউজ করে, সেটা হচ্ছে ফোরনামা, নাকনামা। ফোরনামা আর একটা হচ্ছে নাক নামা। এবার ফোরনামা কথাটার মানে হচ্ছে ফার্স্ট নেম বা বিফোর নেম কি। বেসিক্যালি ফোর কথাটার মানে এই যে ভি ও আর যেটা আছে এটার মানে হচ্ছে তোমার বিফোর নেম কি। এখানে নামকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। সো ফার্স্ট নেম কে ওরা বলে বিফোর নেম, ফোরনামা। আর নাক নেম মানে হচ্ছে তোমার বেসিক্যালি সার নেমটা বা লাস্ট নেম যেটা থাকে তোমার টাইটেলটা, সেটাকে বলা হয় নাকনামা। এবার এইখানে কিছু অফিসিয়াল কাজের জন্য যখন জার্মানিতে আসবে বা জার্মানি রিলেটেড যে কোনো অফিসিয়াল কাজে যদি তোমরা যাও কোনো কিছু, তখন তোমাদেরকে ওখানে জিজ্ঞেস করতে পারে উই ইজ ইয়ার ফোরনামা, মানে তোমার ফার্স্ট নেমটা কি, তোমার বিফোর নেমটা কি। ঠিক আছে, তাহলে সেটা কি বলবে? উই ইজ ইয়ার ফোরনামা। এটার মানে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার ফার্স্ট নেম কি, তোমার বিফোর নাম কি। তাহলে তোমার বিফোর নাম কি? তো যদি ধরো তোমার নাম হয় একটা নাম ধরি শ্যাম সিংহ, ঠিক আছে, একটা নাম ধরলাম শ্যাম সিংহ। তো তোমার নাম যদি হয় শ্যাম সিংহ, তাহলে এটার মধ্যে তোমার ফোর নামার মধ্যে ফোর নামটা হলো শ্যাম। তাহলে তুমি লিখবে মাইন ফোরনামা ist শ্যাম। তাহলে তুমি কি লিখলে? তুমি লিখলে মাইন ফোরনামা ist শ্যাম। ঠিক আছে, কমেন্টে তোমাদের ফোন নামটা কি সেটা জার্মান ভাষায় কি হবে লিখে জানিও। এবার আসি নাকনামাতে। যদি তোমাকে জিজ্ঞেস করে wie ist ihr নাকনামা, নাকনামা মানে হচ্ছে লাস্ট নেম, নাকনামা লাস্ট নেম। তার মানে কি বলতে যাচ্ছে? উই ইজ ইয়ার নাকনামা, মানে বেসিক্যালি ওরা জানতে চাইছে তোমার লাস্ট নেমটা কি। তাই সেখানে তোমরা বলবে মাইন নাকনামা ist, আমি ধরেছিলাম শ্যাম সিংহ, তাহলে এর নাক নামটা কি হবে? সিংহ। সেই শ্যাম সিংহের মুভিটা আছে না, ওটার থেকে মনে পড়ে গেল। তা মাইন নাকনামা ist সিংহ। ঠিক আছে, তো আমার নাম যদি দোলন বোস হয় তাহলে আমি কি বলবো? আমি বলবো মাইন ফোরনামা ist দোলন, মাইন নাকনামা ist বোজে। বোঝা গেছে? তো এই হলো গিয়ে ফরনামা আর নাকনামার কনসেপ্ট। কমেন্টে তোমরা তোমাদের ফরনাম আর নাকনাম দিয়ে দুটো সেন্টেন্স বানিয়ে অবশ্যই লিখো। এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফামিলিয়া নামা। জার্মানিতে ফামিলিয়া নামা বলেও একটা কনসেপ্ট আছে। বেসিক্যালি ফামিলিয়া নামা মানে আর কিছুই না, তোমার নাকনামাকেই বোঝানো হচ্ছে। তো নাকনামাটা কি ছিল? আমাদের টাইটেল বা লাস্ট নেম বা সার নেম। ঠিক আছে, তার মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ভি ইজ ইয়ার ফামিলিয়া নামা,
তার মানে সে তোমার ফ্যামিলি নেম বা লাস্ট নেমটা জিজ্ঞেস করছে। বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে যে সার নেমটা থাকে বা যে টাইটেলটা থাকে সেটা আমাদের ফ্যামিলিতে সবারই সেম হয়। তো সেটা আমরা বলতে পারি কি যে বোস ফ্যামিলি, পাল ফ্যামিলি, দাস ফ্যামিলি, সিংহ ফ্যামিলি, এটা হচ্ছে। তো সেই লাস্ট সার নেম যেটা আছে সেইটাকেই আর কি ফ্যামিলিয়া নামা বলা হয় জার্মানিতে। তাই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে wie ist ihr Familienname, তাহলে তুমি তার উত্তরে কি বলবে? সেম ভাবে যেরকম ফরনামা নাকনামার উত্তর দিয়েছিলে, সেম সেন্টেন্স, সেম ভাবে নাকনামাতে তুমি যেটা বলেছিলে সেম কথাটাই এখানে বলবে। তাহলে এই যে আমি নাকনামাতে যা বলেছিলাম, এই নাকনামাতে যা বলেছিলাম আমি এখানে তাই বলবো, শুধু নাকনামার জায়গায় ফামিলিয়া নামা বলবো। মাইন ফামিলিয়া নামা ist সিংহ। ঠিক আছে, তার মানে তোমাদের যে সারনেমটা আছে সেইটা এখানে বসাবে আর আগে বলবে ফামিলিয়া নামা। মাইন ফামিলিয়া নামা ist বোজ, মাই ফামিলিয়া নামা ist দাস, মাই ফামিলিয়া নামা ist রয়, যেটা তোমাদের হবে সেটাই বলবে এখানে। এবার আসি এর পরের প্রশ্ন, যেটা খুব কমন, সেটা হচ্ছে ওহের কমন জি, মানে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোথা থেকে আসছো, তুমি কোথা থেকে আসছো, where are you from। আমরা ইংলিশে যেটা বলি যে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে আসছো, where are you from। সো সেইটা জার্মান ভাষায় জিজ্ঞেস করা হয় ওহের কমন জি। তাহলে একবার লিখে ফেলি এখানে কি বলা হয়, woher kommen Sie। woher মানে হচ্ছে from where, এটার মানে হচ্ছে from where। কমেন কথাটার মানে হচ্ছে টু কাম, আর জি কথাটার মানে তো আমি বলেই দিলাম, জিতে দেখো এসটা ক্যাপিটাল আছে, ঠিক আছে। গ্রোস জি মানে, গ্রোস মানে হচ্ছে বড়, বড় হাতের জি, গ্রোস জি মানে এসটা ক্যাপিটাল। তাহলে এটাকে আমরা জি মানে কি শিখেছি, ইউ ফর্মাল, মানে কোনো ফর্মাল ভাবে তুমি জিজ্ঞেস করছো। ইনফর্মালে এটার চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যায় দু, আর দু এর সাথে এই যে কমন ভার্বটা আছে এই কমন ভার্বটাও কনজুগেশনটা চেঞ্জ হয়ে যায়। এগুলো সব ভার্ব কনজুগেশনে শিখাবো, বাট এখন আপাতত এই সেন্টেন্স গুলো মুখস্থ করে নাও। তো আমরা কি শিখছি, ওহের কমন জি, তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথা থেকে আসো, তাহলে এর উত্তরে তুমি বলবে ich komme aus Indien, আমি ইন্ডিয়া থেকে এসছি। মানে বেসিক্যালি যখন তোমাকে ওহের কমেন্সি বলছে ওরা জানতে চাইছে যে তুমি কোথা থেকে এসেছো, কোন দেশ থেকে এসেছো, কোথা থেকে তুমি বিলং করো, তোমার অরিজিনাল যে লোকেশন সেটা কি। তাহলে তুমি এখানে বলতে পারো ich komme aus Indien, ich komme aus Pakistan, ich komme aus Bangladesh, ich komme aus তোমার যে নিজের দেশ আছে সেই দেশের নাম, ich komme aus সেই দেশের নাম। আউস মানে বেসিক্যালি ফ্রম, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ওহের কমেন জি, তার উত্তরে তুমি বলবে ich komme aus তোমার দেশের নাম, ঠিক আছে। আর একটা জিনিস নোট করো যে ইন্ডিয়ান কথাটাকে কিন্তু আমরা ইন্ডিয়ান লিখিনি, আমরা ইংলিশে কি লিখি ইন্ডিয়ান, এ থাকে, বাট জার্মান ভাষায় ওটা হয়ে যায় ইএন। হ্যাঁ, ইন্ডিয়ান, মানে আমি কিন্তু এখানে কোনো স্পেলিং মিস্টেক করে লিখিনি, এটা ইন্ডিয়ানই বলা হয়। জার্মান ভাষাতে ইন্ডিয়াকে ইন্ডিয়ান বলা হয়, ঠিক আছে। ich komme aus ইন্ডিয়া, মানে আমি আর কি বলতে চাইছি কি আমি ইন্ডিয়া থেকে এসেছি, আই কাম ফ্রম ইন্ডিয়া, সেটা হয়ে যায় ich komme aus ইন্ডিয়ান।
আচ্ছা, এবার নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমাকে কেউ জিজ্ঞেস করবে যে তুমি কোথায় থাকো, তুমি কোথা থেকে এসছো তো হলো, এবার তুমি কোথায় থাকো, ঠিক আছে? এটাকে আমরা জার্মান ভাষায় বলি wo wohnen Sie, ঠিক আছে? এই প্রশ্নটার মানে হচ্ছে তুমি কোথায় থাকো, wo wohnen Sie, তুমি কোথায় থাকো, জি মানে তো তুমি, বোঝাই গেল, জি আগে বলেছি ইউ, ইউ মানে তুমি। ওনেন, ওনেন কথাটার মানে, এই যে আমি ওনেনটা ইউজ করছি এখানে, এই ওনেন কথাটার মানে হচ্ছে টু লিভ, এটার মানে হচ্ছে টু লিভ। এইবার এই ওনেনটাকে একটা খুব সহজ ভাবে তোমরা মনে রাখতে পারো, এটাকে তোমরা বলতে পারো ওনুং, ওনুং। ওনুং মানে কি? ওনুং মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? অ্যাপার্টমেন্টকে জার্মান ভাষায় বলা হয় ওনুং, মানে আমার অ্যাপার্টমেন্ট, তাহলে এটা ওনুং, ওনুং কথাটার মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট। আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে যখন লাস্টে ইএন থাকে সেইটা হয়ে যায় ভার্ব, আর যখন উং থাকে সেটা হয়ে যায় তার নাউন। তো এইখানে ওই ওন কথাটা থেকে দুটো ওয়ার্ড আমরা মনে রাখতে পারি, একটা হচ্ছে ওনেন আর একটা হচ্ছে ওনুং। ওনেন কথাটার মানে হচ্ছে টু লিভ, আর ওনুং মানে হচ্ছে তুমি যেখানে থাকো, অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে wo wohnen Sie, তুমি কোথায় থাকো? তো এর উত্তরে আমি কি বলবো? এর উত্তরে আমি বলবো ich wohne, ich wohne in, ধরো আমি বার্লিনে থাকি, তাহলে আমি বলবো ich wohne in Berlin। ধরো তুমি কোলনে থাকো, ঠিক আছে? কোলন জার্মানির একটি শহর হলো কোলন, বন আছে, দেন ফ্র্যাঙ্কফুর্ট আছে। তো তুমি ধরো এর মধ্যে কোনো একটি শহরে থাকো, তাহলে তুমি বলবে ich wohne in Köln, ich wohne in Berlin, ich wohne in Bonn, ich wohne in Frankfurt। তাহলে তুমি যেখানে থাকো তুমি সেই শহরটার নাম এখানে বলবে। তুমি যদি মিউনিকে থাকো তাহলে তুমি বলবে ich wohne in München বা ich wohne in Munich, ঠিক আছে? তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, wo wohnen Sie, তার উত্তরে তুমি বলবে ich wohne in Berlin, ich wohne in Frankfurt, ich wohne in Darmstadt। তুমি যেখানে থাকো তুমি সেখানকার নাম এইভাবে বলতে পারো। তাহলে আরেকটা আমরা সেন্টেন্স শিখে ফেললাম ইন্ট্রোডাকশনের জন্য। তো যদি আমি ইন্ট্রোডিউস করতে চাই নিজেকে, আমি দোলন, আমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো হ্যালো, গুটেন মর্গেন, ich heiße Dolon, ich wohne in Berlin, ich komme aus Indien, mein Familienname ist Bose, mein Vorname ist Dolon, mein Nachname ist Bose। বোঝা গেল? তাহলে এই কটা সেন্টেন্স আমি বলে আমি আমার বেসিক ইন্ট্রোডাকশনটা কিন্তু আমি দিতে পারলাম, যে আমার নাম কি, আমার ফ্যামিলির নাম কি, ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় থাকি এখন। তাহলে এই কটা সেন্টেন্স কিন্তু আমি খুব সহজেই বলে ফেলতে পারলাম। তো তোমরা যদি এই কটা সেন্টেন্স মুখস্থ করে নাও এবং বুঝে মুখস্থ করো তাহলে কিন্তু তোমরাও এই বেসিক ইন্ট্রোডাকশনটা আরামসে দিতে পারবে। কমেন্টে অবশ্যই তোমাদের এই সেন্টেন্স গুলো বানিয়ে, তোমাদের নিজের এই ছোট ছোট ইন্ট্রোডাকশন গুলো বানিয়ে জানিও আমাকে। যদি কোনো ডাউটস থাকে আমি কমেন্ট সেকশনে অবশ্যই সেগুলোকে রেকটিফাই করে দেব। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এইরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে আর একটা জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিওতে।